নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগত। আমি আজকে ট্যাংরা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো এই গরমে বেগুন আর ট্যাংরা মাছ দিয়ে হালকা পাতলা ঝোল। কেমন ভাবে বানাবো সেই ভিডিওটা আপনারা দেখুন। বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে 6 পিস ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। ট্যাংরা মাছটাকে ধুয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। একটা বেগুন কেটে নিয়েছি একটু লম্বা সাইজ করে, একটা টমেটো কেটে নিয়েছি, কয়েক টুকরো আদা কুচিয়ে নিয়েছি, 5-6টার মতন কাঁচা লঙ্কা নিয়েছি, লেবু নিয়ে নিয়েছি হাফ কেটে, 1 চামচ কালো জিরে নিয়েছি, 1 চামচ গোটা জিরে নিয়েছি, 1 চামচ গোটা ধনে নিয়েছি, 1 চামচ হলুদ নিয়েছি, হাফ 1 চামচ কাশ্মীরি লঙ্কা নিয়েছি, নুন নিয়েছি পরিমাণ মতো। রান্নাটা আমি সর্ষের তেলে করব। প্রথমে আমি মাছটাকে নুন আর হলুদ মাখিয়ে নেব। 1/2 চামচ হলুদ দিলাম, 1/2 চামচ নুন দিলাম। যেহেতু এটা আঁশছাড়া মাছ, সেহেতু একটু তেল মাখিয়ে নিতে হবে। পরিমাণ মতন সর্ষের তেল দিলাম। মাছটার মধ্যে মাছের একটা আঁশটে গন্ধ থাকে, গন্ধটা যাতে না হয় সেই কারণে আমি হাফ লেবু আমি কেটে দিয়ে দিলাম। ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নিলাম, নিয়ে আমি 10 মিনিট রেখে দেবো। প্রথমে আমি মাছটাকে ভেজে নেবো। গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে আঞ্জান মতন তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি হাই ফ্লেমে দিয়ে তেলটাকে গরম করে নিলাম। এবার লো টু মিডিয়ামে করে দিলাম। মাছগুলোকে দিয়ে দিলাম। মাছটা ভাজা হতে থাক। মাছে দেওয়ার জন্য আমি একটু মশলা বানিয়ে নেবো। একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি। পরিমাণ মতন আদা কুচি দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো গোটা জিরে দিলাম, 1 চামচ গোটা ধনে দিলাম, 1 চামচ গোটা কালো জিরে দিলাম। দিয়ে আমি একটা অল্প পরিমাণ জল দিলাম, দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। প্রথমে আমি 3 পিস মাছ ভেজে নিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আবারও যে 3 পিস মাছ ছিল সেই মাছটাকে আমি দিয়ে দিলাম। একইভাবে আমি এই 3 পিস মাছও ভেজে নেব। এই একইভাবে আমি 6 পিস মাছ ভেজে নিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে আমি বেগুনগুলো যে কেটে রেখে দিয়েছিলাম সেই বেগুনগুলোও দিয়ে দিলাম। বেগুনগুলো আমি হালকা করে ভেজে নেব। বেগুনটা ভাজার জন্য আমি 1/2 চামচ নুন দিলাম, দিয়ে বেগুনটার সঙ্গে মিশিয়ে নিলাম। এই সময় কিন্তু আমি গ্যাসটা একদম হাই ফ্লেমে করে দিয়েছি। বেগুনটা ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না। আমি বেগুনটাকেও ভেজে নিলাম। বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। এই একই তেলের মধ্যে ফোড়নে দিলাম 1/2 চামচ গোটা জিরে আর দুটো কাঁচা লঙ্কা। এবার ফোড়নটাকে আমি ভেজে নেব 1 থেকে 2 মিনিট। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি একটা পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দেবো। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, এই সময় আমি একটা পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিলাম। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি একটা বড় সাইজের টমেটো কেটে রেখে দিয়েছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় আমি 1 চামচ নুন অ্যাড করলাম, করে টমেটোটার সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম, নাড়াচাড়া করে দিলাম। টমেটোটা নরম হয়ে গেছে। এবার আমি যে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম, গোটা জিরে, গোটা ধনে, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। পেস্টটাকে দিয়ে এবার আমি নাড়াচাড়া করে নিলাম। টমেটো আর পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি 1/2 চামচ হলুদ দিলাম। কালারের জন্য 1/2 চামচ আমি কাশ্মীরি লঙ্কা দিলাম, দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম।
মিশিয়ে নিয়ে এবার আমি 1 থেকে 2 মিনিট ভালোভাবে কষে নেবো, কারণ যেহেতু এটা কালো জিরে দেওয়া রয়েছে বেশিক্ষণ কষা যাবে না, তেতো হয়ে যাওয়ার একটু সম্ভাবনা থাকে। সেজন্য আমি 1 থেকে 2 মিনিট কষে নেবো যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ে। 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। যেহেতু এর মধ্যে আদা, জিরে, ধনে দেওয়া ছিল, এই জিরে, আদা, ধনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি মশলাটাকে কষে নিলাম। মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি বেগুনটা ভেজে রেখে দিয়েছিলাম, বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে মশলাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি পরিমাণ মতন জল অ্যাড করলাম। যেহেতু এটা ঝোল হবে, শুধু জলটা একটুখানি বেশি দিলেই ভালো হবে। মাছগুলোকেও দিয়ে দিলাম। মাছ, বেগুন সব একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম মশলাটার সঙ্গে। মিশিয়ে নিয়ে আমি 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। 3 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম, নাড়াচাড়া করে নিলাম। যেহেতু কালো জিরে দেওয়া রয়েছে, সেহেতু রান্নাটা ব্যালেন্সে রাখার জন্য আমি অল্প পরিমাণে একটু চিনি অ্যাড করলাম। 4-5টা কাঁচা লঙ্কা অ্যাড করলাম ফ্লেভারের জন্য। উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলাম। বেগুন দিয়ে আমার ট্যাংরা মাছের ঝোলটা অলমোস্ট কমপ্লিট। গ্যাসটা নিভিয়ে দিলাম। আরো 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। ট্যাংরা মাছের বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোলটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাহলে খেতে কতটা সুস্বাদু হবে। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আপনারা ঘরে এরকম পাতলা ঝোল করে অবশ্যই ট্রাই করবেন, করে আমাকে কমেন্টে জানাবেন কেমন খেলেন। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন